এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক কিছু ভালো আছেন। মেহেদি হাসান অনেক ভালো আছি। তো যাক, আজকে কিন্তু বিকাল টাইমে বেরোতেছি, আর আজকে কিন্তু পুরো রাত পুরো জার্নি করতে হইব। তো আমার সাথে বিকাল থেকে নিয়ে আমার সাথে শেষ পর্যন্ত কে কে থাকবেন অবশ্যই একটু ভিডিওটা লাড়াচাড়া দিয়েন। তো চলেন আল্লাহ বর্ষা এখন আমরা বেরোই। আর আমরা কিন্তু জাস্ট বিকাল টাইমে বেরোইতেছি। এখন যদি ঘড়ির টাইমটা যদি দেখি 4:16 বাজে অলরেডি, কিন্তু এখন আমাকে বেরোইতে হইব। আর ফোনের চার্জ একটু কম, তার কারণে ব্রাইটনেস একটু কমায় রাখছি। তো চলেন আল্লাহ ভরসা এখন গাড়ি নিয়ে বের হবো। তো সকালবেলা গাড়িটা কিন্তু খুব সুন্দর করে ওয়াশ করাইছিলাম, মনের মতন করে যেগুলো প্রতিদিনই করি দেন ওইভাবেই করতে হয়েছে। তো চলেন আল্লাহ ভরসা এখন আমরা হচ্ছে গাড়ি নিয়ে বেরোয় চলে যাবো। বাইরে অনেক ঠান্ডা পড়তেছে। তো দেখ বিসমিল্লাহ, কোন কোন এলাকা দিয়ে ঠান্ডা পড়তেছে যারা আমার ভিডিও দেখতেছেন একটু নাড়াচাড়া দিয়ে কোন কোন জায়গা দিয়ে শীত পড়ছে। ওই যে পার্টি ফোন দিছে, চলেন স্টার্ট দিয়ে দেন আল্লাহ বাসা আমরা এখন বেরোয় চলে যাই। যাই হোক, গাড়ি নিয়ে বের হইলাম। তো প্যাসেঞ্জারের বাড়িতে যাইতেছি। ওনাদেরকে ফোন দিয়ে বললাম যে আন্টি আপনারা রেডি হন, আমি আসতেছি। তো আন্টি বলার কারণ হইতেছে একটা মহিলা মানুষ মানে মেয়ে মানুষ ফোন দিছি মানে ধরছিল, রিসিভ করছে আর কি। তো প্রথমে সালাম দিছি, সালামটা দিছিল, ভাবছিলাম পুরুষ মানুষ হইব, তা দেখি যে দেখি যে হচ্ছে মেয়ে মানুষ। তো যাক আল্লাহ ভরসা, ফোন দিয়ে বললাম যে রেডি হওয়ার জন্য। এক ভাই আছে আমার পরিচিত, হেকো দোকানে আছে না, দোকানে নাই দোকানে নাই। তো যাক প্যাসেঞ্জারকে বললাম যে আমি কিন্তু প্রায় চলে আসছি। ওনারা বললো হ্যাঁ ভাই আপনি আসেন, আমরা রেডি হয়ে রাস্তায় দাঁড়াইতেছি। বললাম হ্যাঁ, আর যদি আপনারা রোডে দাঁড়ান তাহলে সেক্ষেত্রে আমার জন্য অনেক ভালো হবে, যে বসে থাকতে হবে না। পরে ওনারা বললো যে ভাই সমস্যা নাই, আপনাকে আইসা 2-3 মিনিট দাঁড়ায় থাকতে হবে না, আমরা আপনি আসলেই কিন্তু আমরা উঠে যাবো। পরে বললাম ঠিক আছে থাকেন, আমি আসতেছি, একটু সময় লাগবে। পরে বললো হ্যাঁ আসেন না। তো যাক, যে রাস্তাটা যেতেছি রাস্তাটা একটু চাপা রাস্তা, সিঙ্গেল রাস্তা। তো মূলত গ্রামের রাস্তাগুলো একটু চাপা চুপা হয়ে থাকে। এই যে অটোগুলোর মানে হরেন দিলে গায়ে লাগে না। এখন ট্রেনের হরেন যদি দিবার পারতাম, কানে ভিতরে মাইক ঢুকায় যদি সাউন্ড দিবার পারতাম, আওয়াজ দিবার পারতাম, তাও কাম হইতো না। কারণ এগর জ্বর মেয়ে থাকে বাবা, কোনো লাভ নাই। তো যাক আল্লাহ বর্ষা বেরোছি। গ্রামটা কত সুন্দর, আরে বাপ রে বাপ, কত সুন্দরী একটা গ্রাম দেখলাম। হ্যাঁ, তো যাক গ্রাম কিন্তু আসলে প্রকৃত গ্রাম কিন্তু আসলে ভালোই লাগে। আজকে কাম আসছে, আজকে আসার সময় একটা ছবি উঠলাম না। হ্যাঁ, এত সুন্দর একটা জায়গাতে যাইতেছি, কিন্তু সময় নাই ভাই। যদি সময় থাকতো দাঁড়াই কিন্তু ছবি উঠতাম। আরে গোষ্ঠী মারছে, চায় রয়েছে কে কি চায় রয়েছে মিয়া, আরে কি কও মিয়া উল্টা পাল্টা। তো কেউ কোনো কিছু চায় নাই, রাস্তাতে যাইতেছি লোকজন চায় রয়েছে। হ্যাঁ, চায় থাকতেই পারে। তো যাক আজকে মূলত এয়ারপোর্টে যাইতেছি। এইখানে রাস্তাটা আমার অনেক ফেমাস একটা রাস্তা, পরিচিত একটা রাস্তা। আরে গোষ্ঠী মারছে, মানুষ আমাদের দৌড় দিতেছে, ক্যামেরা বন্দি করতে পারে না। আজকে একটা যে জিনিস দেখছি ভাই, সত্যি কথা, তো ক্রাশ খাওয়ার মতো আর কি। তো যাক এটা আসলে সবার মধ্যে আসলে বলা ঠিক না, তো বলি ভাই। আসলে মেন কথা হচ্ছে একটা জিনিস বলি, যেটা না বললে হয়, সেটা হচ্ছে যে গ্রামে যে রাস্তাগুলো আছে আর কি, এগুলো ব্যাটারি চালিত অটোওয়ালারা ভাই ওইভাবে বুঝেও না, আর ওইভাবে সাইডও দিতে চায় না। হ্যাঁ, কেমন জানি একটু অন্যরকম একটা ব্যাপার। তো চলেন, প্যাসেঞ্জার ওখানে প্রায় চলে আসছি। দেখি এখানে ওনাকে একটা ফোন দিয়ে বলি যে ওনাদের যে এলাকা, যে মেন রোড থেকে যে রাস্তা দিয়ে যাইতেছি, ডানে বামে অবশ্যই ঢুকতে হবে বলছিল মেন রোডেই থাকার জন্য। তারপরে বললো ভাই গাড়ি বাড়ি পর্যন্ত আসবে, আসেন। কি করবো ভাই, কিচ্ছু করার নাই, যেহেতু পার্টি নিয়ে যাইতেছি অবশ্যই বাড়ি পর্যন্ত যাইতে হবে। যদি গাড়ি যায় সমস্যা নাই, গাড়ি গেলে আমাকে যাইতে হবে। তো গাড়ি না যায় ভাই, যে পর্যন্ত যায় ঢুকাই দিয়ে হান্দাই দিয়ে বই থাকবো, ধাক্কায় ঠেলে মিলে বাইক উঠবো। কিছু কিছু প্যাসেঞ্জার খুবই ভদ্র আছে, আবার কিছু কিছু প্যাসেঞ্জার ভাই কালকে ট্রাক গেছে, জাম ট্রাক গেছে, জাহাজ গেছে, উড়োপ্লেন গেছে, হ্যাঁ মাল গাড়ি গেছে, ট্রাক গাড়ি গেছে। আপনি কি হাইস গাড়ি নিয়েছেন, প্লাস্টিক এই সুট্টুনিয়াটা গাড়ি, কিন্তু ইন্দে যায় না। আর ভাই এই সুট্টুনি গাড়িটা যে কি দাম, যদি জানতেন একটা বার, তাহলে এই সুট্টুনি গাড়ির এই কথাটা বলতেন না ভাই। কথাটা ছোট হইতে পারে কিন্তু কইলা লাগার মতো ভাই। এই যে লাখ টাকা 50 লাখ নামে একটা গাড়ি, এক একটা গাড়ি কিন্তু এক একটা দাম, কমসে কম 40 লাখ 50 লাখ করে একটা গাড়ি। একটা গাড়ি পুষ খেলে সর্বোচ্চ 10-15 হাজার টাকা এমনি চলে দা। জিন্দে ঢুকে না হিন্দে ঢুকাই দিয়ে গাছে হাতে পুষ খেলে ওই ভ্যানে, মানে অনেক সমস্যা শেষ নাই। বেশি কথা কই পারছে না, চলেন প্যাসেঞ্জার বাড়িতে যাই, ওনাদেরকে একটা ফোন দিই। যাই হোক, ওনাদেরকে সবাইকে উঠাই নিয়ে বেরোইছি। আর যাওয়ার সাথে সাথে ওনারা উঠে গেছে, তেমন একলা লেট করে নাই। দেন ওখানে গাড়ি স্টার্ট যে রাখছিলাম ওই স্টার্টে ছিল গাড়ি, কিন্তু স্টার্ট বন্ধ করা হয় নাই। তো যাওয়ার সাথে সাথে দেখি ওনারা সবাই রাস্তায় দাঁড়ায় আছে। পরে বললাম যে ভাই ওঠেন। পরে বললো হ্যাঁ আমাদের এমনি সময় কম, আমরা বেশি লেট করবো না, আপনি শুধু দরজা খুলে দেন, দেন আমরা সবাই উঠে যাবো। তো যাক দরজা খুলে দেওয়ার সাথে সাথে সবাই উঠে গেল, 7-8 জন লোক আছে আর কি। তো যাক ওনারা সবাই হচ্ছে ফ্যামিলি মানুষ। তো জানি না সামনে যাওয়ার পর কি হবে, আজকে কিন্তু গ্যাস নিতে হবে না।
তো ভাবছিলাম আজকে গ্যাস নিয়ে যাবো, কিন্তু আজকে যে টাইমে যাইতেছি আজকে গ্যাস কিন্তু কপালে মা পাবে না। তো ইনশাল্লাহ যে গ্যাস আছে এয়ারপোর্ট থেকে ঘুরে আসতে পারবো, ওই গ্যাস গাড়িতে রেখে দিছি। তো গতকালকে যখন আমি গিয়েছিলাম, গতকালকে যখন আমি দিক থেকে যাই তখন দেন হচ্ছে ফুল করে নিয়ে গেছিলাম, দেন তারপরে হচ্ছে যে আবার টিভে চলে আসলাম। তো যাক, রাত্রেবেলা যাইতেছি, রাত্রেবেলা গাড়ির চাপটা একটু অনেক বেশি থাকে, যেহেতু মানে একটু এই সন্ধ্যার টাইমে আর কি বেশি থাকে। অন্য সময় কিন্তু বেশি একটা এতটা চাপ থাকে না যতটা সন্ধ্যার দিকে থাকে। সন্ধ্যার দিকে গাড়ির চাপটা একটু থাকবে, তার কারণ হচ্ছে রাত্রেবেলা প্রচুর পরিমাণ ট্রাক চলে, আপনারা জানেন। দিনের বেলা কিন্তু ট্রাক কিন্তু নিষেধ, দিনের বেলা কিন্তু ট্রাক চলে না, যে কারণে রাত্রেবেলা চলে বিদে কিন্তু রাত্রে প্রচুর ট্রাক বের হয়। আর রাত্রেবেলা কিন্তু গাড়ি চালায় তেমন একটা শান্তি পাওয়া যায় না ট্রাকের জন্য, যদি রাস্তাটা একটু ফাঁকা থাকে সে কারণে মানে গাড়ি চালায় যাওয়া যায়। আর যখন গাড়ি ট্রাকের চাপ থাকে রে ভাই, মাথাটা পুরো নষ্ট, মানে দিনের থেকে রাত্রে কষ্ট বেশি এরকম হয়ে যায়। আবার রাতের থেকে দিনের বেলা কষ্ট মানে সুবিধা হয়ে যায় আর কি মাঝে মধ্যে। তো দিনের বেলা আসলে জানেন আপনার ট্রাকরা রোডে চলে না, কিন্তু দিনের বেলা একটা সমস্যা, সেটা হচ্ছে যে আপনার যে ভ্যান, সিএনজি, অটো, টেম্পো, দেন এইগুলা কিন্তু ডিস্টার্ব একটু বেশি করে। সিঙ্গেল রাস্তা বা হাইওয়ে রাস্তা, হাই রোডে বেশিরভাগ ওগুলা গাড়ি থাকে না, তারপরে মাঝে মধ্যে আয়া পড়ে কিছু লোকের গাড় একটু তেরা আছে, ওনারা সবাই আয়া পড়ে। তো যাক, বাসের পিছে যাইতেছি। মাশাআল্লাহ, কত সুন্দর করে লেখা আছে দেখছেন। তো লেখাটা কে দেখছেন অবশ্যই ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। মাশাআল্লাহ। তো যাক, যাইতেছি ট্রাকের বাসের পিছে যাইতেছি, খুব সুন্দর চালাইতেছে। আর হচ্ছে যে উনি হচ্ছে পুরো রাস্তা ক্লিয়ার করতেছে, দেন আমি ওনার পিছনে তো লাগছি, দেন এইভাবে কিন্তু গাড়ি চালাইতেইব। তো আমি চাইলে কিন্তু ওনার আগে যাইতে পারতাম, লাভ কি ভাই, আগে যায় কোনো লাভ নাই। আর অবশ্যই আমার জ্যাম পেলতেইব, আর কি কাজ আছে, উনি জ্যাম পেলতে ক্লিয়ার করতে যাক, আমি ওনার পিছে যাইতে থাকি। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই যাইতেছি, কিন্তু একটা সমস্যাটা হচ্ছে যে ওনারা যারা গাড়িতে আছে সবাই মিল একত্র হয়ে বমি করতেছে। আমি বললাম যে ভাই আপনারা যদি বমি করেন হ্যাঁ পলি নিয়ে নেন। পরে ওনারা খুব সুন্দর, ভালো ব্যবহার, রাস্তার ব্যবহার খুবই ভালো। ওনারা হচ্ছে দেন গাড়ি দিয়ে চলা অভ্যাস করার আছে, এজন্য সবাই বললো যে ভাই পলি দিয়ে দেন, দেন পলি বিটে বমি করি। দেন ওনারা কিন্তু গাড়ি কিন্তু তেমন একটা ময়লা করতেছে না, আমি ওঠার পর থেকে দেখতেছি। ওঠার সময় সবাই মিলে দেখি পা ঝাড়ি দিয়ে উঠলো, একজন আরেকজনকে বলে দিল যে পা ঝাড়ি দিয়ে উঠো, গাড়িতে যেন এক বিন্দু পরিমাণ যেন ময়লা যেন না হয়। তো দেখবো আসার পরে বললো যে একটা জায়গা দাঁড়ানোর পরে ওনারা হচ্ছে কিছু নিয়ে নিল। এইখানে শুধু জাস্ট দাঁড়ানো হয়েছিল, ওনাদের সবাই চিপস, পটেটো, দেন চকলেট, এগুলো আবিজাবি টুকটাক এগুলো কিনে নিল। মানে আমাকে চা কফি খাইতে বললো, আমি বললাম না ভাই আমি চা কফি দেন কোনো কিছু খাই না, দেন ওগুলো খাবো না। পরে দেন হচ্ছে আমাকে 10টা পালস চকলেট দিল। তো যাক, মাশাল্লাহ, চকলেট রেখে দিছি, কিছুক্ষণ পর যাইতেছি আর খাইতেছি। তো আজকে কিন্তু মূলত রাত্রেবেলা যাইতেছি হচ্ছে এয়ারপোর্টে। আর আজকে কিন্তু দেন মাঝখানের লাইন দিয়ে ঢুকে গেছি, কারণ যে টাইমে যাইতেছি মাঝখানের লাইনটা হচ্ছে সবসময় ফাঁকাই থাকবে। আর যদিও জ্যাম থাকে তবুও কিন্তু জ্যাম বেশি একটা থাকবে না, কারণ হচ্ছে এই টাইমে ট্রাফিক পুলিশ থাকে রাস্তা, এই কারণে হচ্ছে মাঝখানের লাইনটা ঢুকছি। আর যদি কিছুক্ষণ পরে আসতাম তাহলে কিন্তু এই লাইন দিয়ে কিন্তু আর ঢুকতাম না, লোকাল যে লাইন আছে আর কি বামে যে লাইনটা, ওই লাইনে ঢুকে যাইতাম। কারণ দিনের বেলা থেকে রাত্রেবেলা কিন্তু এই রাস্তাটা মাঝখানের লাইনের রাস্তা অনেক জ্যাম থাকে। তো এই রোডে যারা আসবেন দিনে বা রাত্রেবেলা আসেন, দিনের বেলা মাঝখানের লাইনে ঢুকতে পারেন, কোনো সমস্যা নেই। দিনের বেলা ট্রাফিক পুলিশ সব সময় থাকে, একটু জ্যাম লাগার সাথে সাথে ওনারা সহযোগিতা করে কিন্তু জ্যামটা ছাড়াই দিবে। তো যাক, রাত্রেবেলা কিন্তু দেন 12টা, 1টা, 2টা, 3টার দিকে যে জ্যাম লাগে ভাই, মাথাটা পুরো নষ্ট হয়ে দিক দিয়ে, মানে অনেক জ্যাম থাকে রাত্রেবেলা, যে কারণে ট্রাফিক থাকে না। এই জন্য কিছু গাড়ি উল্টা গাড়ি ঢুকে, যেমন এই যে আমরা কিন্তু এক লাইন দিয়ে যাইতেছি, কিছু ড্রাইভার ডান দিয়ে ঢুকে দেন সামনে সংঘর্ষ করার একটা চান্স এই যে গ্যাত আছে, এদের জন্য জ্যামটা লাগে মূলত। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন সবসময় নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য। আর আপনি যদি নিয়ম মেনে গাড়ি চালান সেক্ষেত্রে কোনো কিচ্ছু হবে না, রাস্তায় কোনো দুর্ঘটনা সবলে পড়তে হবে না, খুব ভালোভাবে চলতে পারবেন। খুব পাহাড়িও আপনার প্যাসেঞ্জারও খুব যাত্রী যে থাকুক না কেন অনেক খুশি হবে আপনার গাড়ি চালানোর ধরন দেখে। তাই আমি সবাইকে বলবো যারা রাত্রেবেলা দিনের বেলা আমরা যখন যে রুটে বা যেখানে গাড়ি চালাই না কেন বা যেটাই চালাই না কেন, ভ্যান, রিক্সা, সিএনজি, সবসময় নিয়ম কানুন মাইনে গাড়ি চালানোর চেষ্টা করবে। দেন বেয়াদব ড্রাইভার দুইটা যাইতেছে সামনে, এরা কি জানি খাইছে, আজকে কিছু খাইছে আমার যতটুকু বিশ্বাস, তা না হলে এরকমভাবে গাড়ি চালাবো না। তো এই দেখেন এই যে জ্যাম লাগাইতেছে, ঠিকই আছে, খুব সুন্দর, এখন যাও ঠিকই আছে। এই জায়গায় হচ্ছে যে আজকে জ্যামটা একটু নাই, তেমন এই যাইতেছে, দেখছেন কি একটা অবস্থা গোষ্ঠী মারছে, জ্যামের সুদনে বাঁচতাছি না,
জ্যাম পড়তেছে মনে হইতেছে। না, তেমন একটা জ্যাম নাই, তেমন একটা জ্যাম থাকবে না, খুব দ্রুতই আমরা কিন্তু এয়ারপোর্টে পৌঁছাইতে পারবো। তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর, বাইরে কিন্তু অনেক ঠান্ডা। তো হচ্ছে যে আমার গাড়িতে কিন্তু এসি তেমন একটা ছাড়তে হয় নাই, পিছনে এসি দিয়ে রাখছি, সামনে হচ্ছে যে একটু লু দিয়ে রাখছি। কি করবো ভাই, কিছুদিন যাবত এসির ভোগান্তিতে আমার শরীর অবস্থা খুবই ভয়াবহ, ঠান্ডা জ্বর লেগে গেছে। তো সবসময় গলা পেঁচায় রাখছি, আজকেও কিন্তু গলা পেঁচায় রাখছি। তো হয়তো বা ক্যামেরা দেখা যাচ্ছে না, হয়তো বা কোনো সময় আপনারা দেখতে পারবেন যে আমার গলার ভিতরে হচ্ছে যে গামছা বা তয়লা যেটাই বলেন না কেন, দেন ওইটাতে কিন্তু পেঁচায় রাখছি। তাছাড়া কী করবো ভাই, গাড়ি ভিতরে এসি চলতেছে, যে পরিমাণ ঠান্ডা, তবুও বাইরে তো আরও এমনি ঠান্ডা। অলরেডি কিন্তু শীতের দিন চলে আসতেছে। তো আমার ভিডিওগুলো হয়তো বা 2-1 দিন বা 2-4-5 দিন 10 দিন পরে আপলোড হতে পারে। তার কারণ হচ্ছে ভাই, গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে ভিডিও এডিট করে আপলোড করে ছাড়া অনেকটা কষ্ট। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ আছি, তো সবার জন্য দোয়া সবসময় থাকবে আমার পক্ষ থেকে। তো চলেন দেখি যাইতে থাকি। আরে গোষ্ঠী মারছে, কি নষ্ট হয়েছে মনে করি? হ্যাঁ ঠিকই আছে, নষ্ট হয়েছে, ভালো হয়েছে। কি আর বলি ভাই, আজকে কপালটা এত পরিমাণ ভালো আমি যা কখনো কল্পনা করতে পারি নাই, কারণ রাস্তায় এত পরিমাণ ফাঁকা ভাই, যা বলার মতো না। তো রাত্রেবেলা আসলে কিন্তু বিশেষ করে ঢাকা সিটিটা অনেক অনেক বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে বিভিন্ন রকম লাইটিং চলতেছে বিল্ডিংয়ে, গাড়িতে। আর সুর দেখলাম মনে হয় সামান্য দৌড় দিয়ে ছিল একটু আগে, এই যে যাইতাছে। হ্যাঁ ঠিকই আছে। তো যাই হোক, রাত্রেবেলা গাড়িগুলা একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন। হঠাৎ করে একটা মানুষ দৌড় দেয় কিন্তু ঢাকার ভিতরে, বা কিছু কিছু লোক কিন্তু আসলে কিছু কিছু মানুষের মাথায় সেন্সে কাজ করে না, উল্টাপাল্টা কাজ করে। তো এদের জন্য কিন্তু রাস্তাঘাটে দুর্ঘটনা হয়ে থাকে। আপনারা চেষ্টা করবেন রাত্রেবেলা যখনই গাড়ি চালাবেন তখন একটু সব দিকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। এই যে কিছু বেয়াদব চালাইতেছে ড্রাইভার, পিক আপের ড্রাইভার, এইগুলার আমার দেখলে মেজাজটা এত পরিমাণ হটে মাঝে মধ্যে, মানে ভালোই লাগে না। তো যাক, রাত্রেবেলা ঢাকা সিটিটা কিন্তু দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো কার কাছে বেশি ভালো লাগে, কার কাছে কেমন লাগে, অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। কারণ ভালো লাগার কারণ হচ্ছে যে একটাই, সেটা হচ্ছে যে ঢাকা সিটির ভিতরে কত সুন্দর ব্যানারে লাইট জ্বলতেছে, বিল্ডিংয়ে উঠে কত সুন্দর নাচতাছে, গাইতাছে, কত সুন্দর সিনেমার মতো কি জানি যাইতাছে, লেখালেখি লাভ পারতাছে। তো এইসব জিনিস দেখলে কিন্তু আর মাথাটা নষ্ট হয়ে যায়। আরেকটা জিনিস ভালো লাগে, রাত্রেবেলা প্রত্যেকটা গাড়ির পিছনে লাইটিং জ্বল, ব্রেকে মানে অন্যরকম একটা লাইট জ্বলে আর কি, লাল সবুজ, মানে এক এক ব্যাক সাইডের ভিতরে এক এক রকমের সিল লাগানো আছে, এজন্য এক এক রকমের বাতি জ্বলে। তো এই জিনিসটা কিন্তু ভালো লাগে রাত্রেবেলা, আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, কত সুন্দর লাইটিং। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম। তো দেখা যাচ্ছে এয়ারপোর্ট। তো এই জায়গাটা কে কে চিনেন, কে কে আসছিলেন, অবশ্যই একটু কমেন্টে একটু দেখতে চাই। ভালোবাসা মানুষ যারা আছেন বা কার বাবা মা ফ্যামিলি বিদেশ থাকে, তো যার ফ্যামিলি বিদেশ থাকে, আত্মীয় স্বজন যারাই আছে কেন, আর আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন ভাই, একটু লাড়াচাড়া দিয়েন। তো যাই হোক, তো চলেন পার্কিংয়ে যাইতেছি। তো পার্কিং করতে হবে এখানে। আজকে দেন হচ্ছে মাঠের ভিতরে গাড়ি রাখবো, চিন্তা ভাবনা এটাই করছি, কারণ আজকে ছাদে যাবো না, যেহেতু বিদেশি যাত্রী আমাদের জন্য আসতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে মাঠের ভিতরে গাড়িটা পার্কিং করতে হবে আমাকে। আর যদি বিদেশি চলে যাইতো সেক্ষেত্রে হতে মাঠে ছাদে চলে যাইতাম। আর যেহেতু বিদেশি বাইরের দেশ থেকে আসতেছে, সবসময় নিচ দিয়ে আসে আর কি, 2 নম্বর টার্মিনালে ওনাদের যাত্রী। তো এই জন্য হচ্ছে টার্মিনাল সামনে নিয়ে রাখবো, দেন ওনারা লাগেজ ওঠায় নিয়ে দেন সোজা আমার গাড়ির কাছে চলে আসবে। দেন ওনাদেরকে পিক করার পরে দেন বিদেশি ভাইকে পিক করাবো, দেন এখান থেকে সোজা ডাইরেক্ট চলে যাবো বাসা। যাই হোক, আমরা কিছুক্ষণ আগে এয়ারপোর্টে আসলাম, আর এয়ারপোর্টে কিছুক্ষণ যাবত ওয়েট করতেছি। আর আসার সময় এত পরিমাণ গলা ব্যথা ভাই, যা বলার মতো না। আর যাত্রী আমার কথা ছিল হচ্ছে রাত 10টার সময়, আর অলরেডি এখন কিন্তু এখনো নামছে কিনা তা আমরা সেটা বলতে পারতেছি না। তো দেখি ওই কিছুক্ষণ ওয়েট করতে হবো, যেহেতু 10টার কথা বলছিল সেক্ষেত্রে আধা ঘন্টা 1 ঘন্টা দেখি হইতেই পারে। তো এখন কিন্তু 10:30টার মতো প্রায় বাজে। তো আমরা কিন্তু এখন যদি নামতো তাহলে কিন্তু 1 ঘন্টার ভিতরে বেরিয়ে চলে যেতে পারতাম। তো এখনো যাত্রী হাতেই পাই নাই। তো দেখি কতক্ষণ ওয়েট করতে হয়, তারপর আমরা চলে যাবো। আর আজকে এয়ারপোর্টের ভিতরে কিন্তু একদম নিচে আছি আমি, আমার এক দোস্ত আছে, দেন ধূমপান নিচে টানাটানি শুরু করে দিছে। তো এইটা নিয়ে একটু মাঠের ভিতরে আসতেছে বেশি, তার কারণ হইতেছে যে আমার যাত্রী কিছুদিন যাবত হইতেছে সবাই হচ্ছে আসতেছে বিদেশ থেকে, যে কারণে সবসময় মাঠের ভিতরে আসতেছি। আর যখন চলে যা তখন ওই যে ছাদে চলে যায় বেশিরভাগ। হ্যাঁ, যখন বিদেশি চলে যায় তখন হচ্ছে যখন ছাদে চলে যায়। আর এখন যেহেতু বিদেশি আসতেছে সেক্ষেত্রে আমরা নিচে চলে আসছি। তো কিছুদিন যাবত হচ্ছে সবসময় উপরে চলে গেলাম, আর এখন কিন্তু সবসময় বিদেশি আসতেছে। তো এখন কিন্তু নিচে সবসময় আসতেছে কিছুদিন যাবত। তো রাত্রেবেলা যাওয়ার পর আবার সকালবেলা কিন্তু আবার ট্রিপ আছে। তো এখান থেকে খুব দ্রুত বেরোয় বাসায় যায়, একটু ঘুম পাড়তে হইব। 3 রাত যারা যাক না, ঠিক মতো ঘুমাইতেও পারতেছি না। কি বেরোবে আসি ভাই, যখন টিপ থাকে একবার ওইতেই থাকে, আর যখন না থাকে তখন একদিনও থাকে না, 4-5 দিন বসে থাকতে।
যাক আজকে এয়ারপোর্টের ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে, এদিকে কিছু পোলাপান ছবি টবি উঠাইতেছে, এটা আর বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, আর মাঠের ভিতরে কিন্তু রাত্রেবেলা কিন্তু সবসময় গাড়ির চাপ একটু বেশি থাকে মাঠের ভিতরে, আর এদিকে কিন্তু মাঠের ভিতরে চাপ বেশি থাকে। আর সামনে যেখানে গাড়ি রাখছি এখানে কিন্তু গাড়ির জায়গা পাওয়া যায় না সবসময়, তো এই পার্কিংটা সবসময় চাপ থাকে। তারপরে এটা থাকে, তারপরে লাস্টে যে 3 নাম্বার আছে ওইটা সবসময় ফাঁকা থাকে, আর এইটা সবসময় বুকিং থাকে। দোস্ত দোস্ত আজকে তো আমাকে কপালটা ভালো, দোস্ত এটা ভাগা পাইছি, নলে আজকে গোষ্ঠী মাইরা দিত। দোস্ত আমরা যখন আসছি টোটালি একদম ক্লিয়ার ছিল না। আর তোমার চশমা পরানো কিন্তু ভালো লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে বেশি। হ্যাঁ, তো যাই হোক আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করবো, তারপর আমরা খুব দ্রুত এখান থেকে চলে যাবো। আর বিদেশি পাইলে কিন্তু আমাদেরকে ফোন দিলে দেন গাড়ি নিয়ে ভিতরে ঢুকে দেন বাসায় চলে যাবো। তো আমরা দুইটা ভাই ওখানে দাঁড়াইছিলাম, তারপরে বললো যে ক্যান্টিনে যাবে কিছু খাওয়ার জন্য, তো আমরা কিন্তু ক্যান্টিনে চলে আসলাম। তো এখানে ক্যান্টিনটা হচ্ছে অনেক বড়, তো এখানে কি কি পছন্দ করছে আমি দোস্ত জানি না, তো আমি বলছি দোস্ত সিঙ্গারা নেওয়ার জন্য, কারণ সিঙ্গারা আমার অনেক বেশি পছন্দ। তারপরে বললাম একটা সস নেওয়ার জন্য, চাচা হচ্ছে সস দিল না, তো ওই যে আমার দোস্ত বলতেছে একটা সস দেওয়ার জন্য, পরে দেন সস কাটতেছে, উনি বুইটা বেটা কাটতেছে, কারণ মুরব্বী মানুষ তো ভেজাল একটু বেশি। তো এইদিকে দোকানগুলো কিন্তু মোটামুটি ভালোই চলতেছে, তো আমি একটা নিলাম, ও একটা নিল, দেন হচ্ছে যে এখন আমি খাওয়া শুরু করে দিলাম। আর গলা আরে গোষ্ঠী মারছে, আর কার জিয়া ভানি পড়তেছে ক একটু সুন্দরই লাগতেছে, খাইতে মজাই লাগতেছে। সিঙ্গারা খাইলে মেয়ে মাথা ঠিক থাকে, আরে গোষ্ঠী মারছে, ও তো পুরো একাই 100 খেয়ালাই দিতেছে। তো যাই হোক, তো চলেন এখানে হালকা পাতলা নাস্তা করার পর দেন এখান থেকে চলে যাবো। আর সিঙ্গাটা কিন্তু সত্যি অনেক অসাধারণ, অনেক ভালো ছিল। যাই হোক খাওয়া শেষ করার পরে দেন গাড়ির কাছে গেলাম, বিদেশি ভাই পরে ওনারা দেখি আইসা দাঁড়ায় আছে বলতে গাড়ির কাছে দাঁড়ায় আছে, দেন এই জিনিসটা বেশি ভালো লাগছে, কারণ আমাকে ফোনও দেনে কিচ্ছু বলে নাই, কারণ ওনাদেরকে যাওয়ার সময় বলে গেছি যে আমি ক্যান্টিনে খাইতে গেলাম, বিদেশ যদি আসে তাহলে আপনি আর একটা কাজ করেন, গাড়ি এখানে দাঁড়ায়েন। তো ওনারা যেহেতু সবসময় গাড়ি নিয়ে চলাচল করে, তার মানে সব কিছু বুঝে, তো ওনারা ফোন টোন কোনো কিচ্ছু দেয় নাই, আইসা দাঁড়ায় থেকে সবাই মিলে কথাবার্তা বলতেছে, ছবি টবি উঠাইতেছে। দেন আমাকে বললো যে ড্রাইভার ভাই আপনার খাওয়া শেষ হয়েছে? পরে বললাম হ্যাঁ ভাই খাওয়া শেষ হয়েছে। ভাই সমস্যা নাই, আপনি এখন খাইছেন আবার আমাদের সাথে খাবেন, আমাকে যেমন এই কথা বললো দাঁড়ায় থাকার পরে। পরে বললাম ঠিক আছে ভাই চলেন আল্লাহ ভরসা আগে যাই, রাস্তায় যাই, তারপর দেখা যায় কি খাওয়া যায়। পরে মানতেই চাইলো না, পর আমাকে বলতেছে ড্রাইভার ভাই যাই হোক আপনি ভালো একটা রেস্টুরেন্ট দেখে সামনের রাস্তায় দাঁড়াবেন, আমরা সবাই একসাথে মিলে নাস্তা করব। আর আপনাকে আজকে নিয়ে আসছি ভাই, আপনার সাথে যদি না নাস্তা রাতে ডিনার যদি না করতে পারি ভাই এটা হলো। পরে যাক বিদেশির সাথে ভালো কথাবার্তা কতক্ষণ বললাম, তারপরে দেন হচ্ছে যেন আমরা বললাম যে ঠিক আছে সমস্যা নেই ভাই, ভালো রেস্টুরেন্ট দেখে দাঁড়াবো। তো পরে বললো ঠিক আছে ভাই আপনি মন মতন একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়ায় না। পরে বললাম যে ভাই আপনি যদি কোনো পছন্দের হোটেল থাকে তাহলে আমাকে জানাইতে পারেন, সমস্যা নাই আমি হোটেলে যাই। পরে বললো না ভাই সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি যে হোটেলে যাইতে মন চায় ওই হোটেলে যান। তারপরে হচ্ছে দেন আমি একটা হোটেলে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। পরে বললো ঠিক আছে আপনি যায়েন, কোনো সমস্যা নাই। তারপর বিদেশির সাথে ভালো কিছুক্ষণ কথাবার্তা বললাম যে ভাই আমি বাইরে যাইতেছি, তাহলে কি বলতেছেন? পরে বললো যে ভাই বাইরে যাওয়ার দরকার নাই, আপনি বাংলাদেশে ভালো আছেন, হ্যাঁ বাংলাদেশে ভালো চলতেছেন, বাইরে ভাই অনেক কষ্ট, এত কষ্ট করতে পারবেন। পরে বললাম যে ভাই কোনো সমস্যা নাই, সব কষ্ট আসলে ওইভাবে করা সম্ভব। পরে বললো যে ভাই বাংলাদেশেই ভালো চলতেছেন, খাইতেছেন ফিরতেছেন ঘুরতেছেন, এখানে অনেক সুখী আছেন। তো জানি না ভাই কথাটা কেন বললো, আমার ভালো বললো না খারাপের জন্যই বললো। আপনারা যারা আছেন আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন উনি এই কথাটা কেন বলছে। তো আমি কিন্তু পরে বললাম যে ভাই বাইরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, পাসপোর্ট সব আছে আমার ওকে করা আছে, তাও যাইতে চাইছিলাম একটু ঘোরার জন্য, যদি একটু ঘুরতে যাইতে পারতাম। পরে বললো যে ভাই যদি ঘোরার জন্য যান তাহলে ইন্ডিয়া বা কাশ্মীর ভালোতে শ্রীলঙ্কা এগুলো দেশে ভালো দেশে ঘুরে আসেন, কোনো সমস্যা নয়। পরে বললাম যে আজ পর্যন্ত ভাই কোনো দেশে যাই নাই, তাহলে কেমনে কি? পরে বললো কোনো সমস্যা নেই ভাই, 2-1 বার গেলেই হচ্ছে যে ডর ভেঙে যাবে। পরে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে বললো ভাই সমস্যা নেই, আল্লাহ বর্ষা আমরা এখন দাঁড়িয়ে থাকি। যাই হোক ওইখান থেকে বের হওয়ার পরে দেন রাতের বেলা ডিনার করলাম আমরা সবাই একসাথে মিলে। তো রাতের খাবারটা খুব ভালো ছিল, ওনারা হোটেলটা খুব পছন্দ করলো, মানে কম দামে বিটে ভালো মানের খাবার আসলে সব হোটেলে পাওয়া যায় না। অনেক হোটেল আছে হচ্ছে দেন খাবারের দাম অনেক বেশি, মানে খাবারের মান তেমন একটা ভালো না। তো আপনারা যখনই চেষ্টা করবেন প্যাসেঞ্জার নিয়ে যদি কোনো হোটেলে যান তো হোটেল সম্বন্ধে যাচাই বাছাই করার পরে কিন্তু হোটেলে ঢুকবেন। তো যাই হোক আমার ফোনে তেমন একটা বেশি একটা চার্জ নাই, তো এখান থেকে পাম্পে যাইতে হবে, পাম্পে যাওয়ার পরে গ্যাস নিয়ে দেন বাসায় চলে যাব।
আর হচ্ছে যে আমার কিন্তু আজকে যাওয়ার সময় গ্যাস নিতে পারি নাই। তো এখন দেন পাম্পে যাব, পাম্পে যাওয়ার ফুল চাপ দিয়ে নিয়ে দেন চলে যাবো। রাত্রেবেলা গাড়ির চাপটা আজকে অনেক বেশি, যেটা আমি বেরোছি। যাই হোক, অনেক রাত্রেবেলা আসছিলাম, রাত 4টার দিকে আসছি সবাইকে নামাই দিয়ে। তো আসার সময় দেন ওইভাবে আর ভিডিও করতে পারি নাই, দেন হচ্ছে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। তো ফোনে একটা সমস্যা, ফোনে চার্জ কম থাকে, মানে বুঝেনি তো, সারাদিন চালানোর পরে লাস্টের দিকে তো চার্জটা আমার একটাভাবে থাকে না। তো যাই হোক, গতকালকে ভাড়া ছিল হচ্ছে 5,500 টাকা ভাড়া ছিল, আর মূলত এয়ারপোর্টে গেছিলাম, ওইখানে বেশি একটা লেট হয় নাই। তো তবে খুব দ্রুত চলে আসছি। আর গ্যাস লাগছিল হচ্ছে মাত্র 1465 টাকা গ্যাস লাগছে আমার সব মিলা, আর তেমন কোনো কিছু লাগে নাই। তো দেখ, ভাড়া ছিল 5,500 টাকা, 1400 টাকার মতো, 1455 টাকার মতো গ্যাস লাগছে, আর 1200 টাকা করে কি যা থাকে সব ইনকাম। তো যাই হোক, আজকে পর্যন্ত আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।